জানায় দিচ্ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দেন কাফের সম্প্রদায় শোনো। তাহলে রাসূল এই কথা বলছেন কাদেরকে বলেন তো? বলেন কাদেরকে বলেন? কাফের। কি বলছেন? লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমি যেন গোলামি করি তোমরা যেন গোলামি করো না, আবার তোমরা যেন গোলামি করো আমি তারা গোলামি করি না। অতএব তোমাদের কাছে সুস্পষ্ট মেসেজ হলো তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার বিধান তোমার কাছে, আমার বিধান আমার কাছে। সুস্পষ্ট মেসেজ যখন চলে গেছে মক্কার কুরাইশ নেতাদের কাছে, আবু জেহেলের প্রস্তাবনা প্রত্যাখ্যান হয়ে গেল। আবু জেহেল বলেছিল মুহাম্মদ ঘুম থেকে উঠি তুমি আমাকে দেখো, আবার আমিও ঘুম থেকে উঠি তোমাকে দেখি, একই বংশের মানুষ, আত্মীয় স্বজন আমরা, ঘরের সঙ্গে ঘর লাগানো। অযথা গন্ডগোল করার দরকার নেই, কোনো ঝামেলা করার দরকার নেই। তোমাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, তোমাকে আমরা সৎ মনে করি, আমানতদার মনে করি, আল আমিন বলি, আল সাদেক বলি। অতএব খামাখা নতুন ধর্মের পেঁচ লাগায় কি দরকার? তুমি যেহেতু চাচ্ছ নতুন ধর্ম, ঠিক আছে ভালো কথা, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। তোমারটা থাকবে 6 মাস, আমাদেরটা থাকবে 6 মাস। লাত মানত গুলো যা এই যে কাবা শরীফের ভিতরে আমরা সাজায় রেখেছি, এটা তুমি বৈধতা দিয়ে দাও, আমরা তোমার রবের বৈধতা দিয়ে দেবো। দেখেন প্রস্তাবের সাইজ দেখছেন? এই প্রস্তাব যখন দিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন কাফেরদেরকে লক্ষ্য করে, তোমরা যারা গোলামি করো আমি তারা গোলামি করি না। তোমার দিনটা নিয়ে তুমি থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। অন্য ধর্মের কোন মন্দিরে আপনি পাহারা দিবেন সমস্যা নাই, প্যাগোডা পাহারা দিবেন সমস্যা নাই, আপনারা দেশের নাগরিক, তারা ধর্মের স্বাধীনতা তারা পাবে। কিন্তু অন্য ধর্মের কোন মূর্তি নিয়ে, কোন দেবতা নিয়ে প্রশংসার দরকার নাই, আবার দুর্নাম করার দরকার নাই, গালিও দেওয়ার দরকার নেই। লা তাসুবুল আসনাম, মূর্তিগুলোকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের প্রভু আল্লাহকে গালি দেবে। অতএব গালি দিতে যেও না, আবার প্রশংসাও করতে যেও না, প্রশংসা করলে ঈমান হারা হয়ে যাবে। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সুবহানাল্লাহ। আমার দেশে আবার কিছু ভোট পাওয়ার জন্য খুব প্রশংসা করে, আছে না? এরকম আছে না? নারিকেলের নাড়ু খায়, যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, যেটা রং সেটা রং। মা দুর্গা যা করে করুক, মা সরস্বতী যা করে করুক, মা ভগবতী যা করে করুক, আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু এর মানে এই না যে সেখানে চাইয়া নারিকেলের নাড়ু খাওয়া, এটা আমাদের দায়িত্ব না, এটা অন্যায়, এটা ঈমান বিধ্বংসী কাজ, এটা ঠিক না। রাগ করলেন নাকি আপনারা? আমাদের হিন্দু ভাইয়েরা আছেন আমার দেশে ভালো, কিন্তু ধর্মীয় বিষয়গুলো খুব স্পর্শকাতর। আচ্ছা বলেন তো, আমাদের জুমার নামাজে কি কোনো হিন্দু ভাইরা আসে? আসে? বলেন তো আসে? আমাদের ঈদগাহে কি তারা নামাজ পড়তে আসে? তো আপনি এরকম এত বড় ফকির কেন? হ্যাঁ, আপনার নারিকেলের নাড়ু খাওয়া লাগে? দরকার নাই। ইবাদত করবো কার? আসতে বলবেন, ইবাদত করবো কার? গোলামি কার হবে? আল্লাহর গোলামি হবে। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। ইবাদত মানে হচ্ছে বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না, বান্দা কাজ করবে কার ইচ্ছায়, কার আইনে, কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে বান্দা কাজ করবে। এবং ইসলামকে মর্জি মতো খাটো করা, লম্বা করার সুযোগও আল্লাহ পাক বান্দাকে দেন নাই। ইসলামটা কারো না, ইসলামটা কার? আল্লাহ। এটাকে মর্জি মতো ইফরাত তাফরিদ করার সুযোগও নাই। আমি আপনি আমার মতো করে ইসলাম আমি মানতে পারবো না। আমি এমন করে বলতে পারবো না যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, আমরা শরিয়াকে মানি না, শরিয়াকে ফলো করি না। এই জাতীয় কথা বলা মানে তার ঈমান চিন্তায়
ছিনতাই হয়ে যাওয়া, ঠিক কিনা? ইমান ছিনতাই হয়ে যাওয়া, এটা করা যাবে না। আমাকে মুমিনদের কাতারে আসতে হবে, আমাকে মুসলিমের কাতারে আসতে হবে, সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এখানে এই 6টা আয়াতের মধ্যে বারবার আব্দুল শব্দটা আসছে, বারবার। আবাদা ইয়াবুদু, আবিদুন, আইন বা দাল মূল মাদ্দা, এই শব্দটা বারবার আসছে। দেখেন আবুদু, তাবুদু, আবিদুন, এই শব্দগুলো বারবার ঘুরে ঘুরে আসছে, অর্থাৎ ইবাদত। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া, সম্পূর্ণভাবে মেনে নেওয়া। আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্ব থেকে কবুল করে নিয়ে জান্নাত, কবুল করে নিয়ে জান্নাত বুঝে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্ব থেকে কবুল করে নিয়ে দাসত্বের মতো দাসত্ব করে ইবাদত করলে পরে আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই বান্দাকে জান্নাত কি বুঝে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার গোলাম হয়ে যাও, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাকে আজকে কেউ বাধা দেবে না। শর্ত হলো তোমার পরিপূর্ণ গোলাম হতে হবে। একমাত্র কার গোলামি করতে হবে? বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। আমার ভাইয়েরা, আর সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, দিনের ক্ষেত্রে কোনো ভাগ বসানো যাবে না। ওর দিন কিছু মানবো, আমার দিন কিছু মানবো, তা হবে না। একটা মুসলমান ডাবল স্ট্যান্ডার্ড কখনো হতে পারে না। আমার দেশে বিগত 16 বছরে এক পার্লামেন্টেরিয়ান ছিলেন, ঠাকুরগাঁ তার বাড়ি। একদিন সংসদে দাঁড়ায় বলতেছে, বাংলার স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতায় গাঙ্গুলি পরিবারে। বউটা আমার হিন্দু, বৌমা আমার হিন্দু, আমার ছেলে হলো মুসলমান। আমার ছেলে বউ যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় থাকে তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা।